নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এই জগতে রাহু থেকে সার্বিকভাবে পজিটিভ ফল পাওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক জীবনে অনেক কষ্ট করছি, অনেক লড়াই করছি, আমাদের এই সময়ে এই সমাজ ব্যবস্থায় সার্বিকভাবে রাহু দ্বারা কন্ট্রোল হয়ে রয়েছে। আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে আমরা যত যত কষ্ট পাই, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা রাহুকে ঠিক বুঝি না, রাহুকে জাস্ট ফিল করতে পারি না। কেননা এই সমাজ ব্যবস্থা এতটাই বেশি স্মার্ট ওয়ার্ক, এতটাই বেশি স্মার্টলি হয়ে গেছে, যেটা কিন্তু অনেকটা আমাদের প্রাচীনপন্থীকে আমরা অনেকটা ভুলে যাচ্ছি এবং সবসময় নতুনত্ব স্মার্ট জিনিসটাকে আমরা গ্রহণ করছি। ডিজিটালাইজেশন হচ্ছে সব জায়গায়, যেখানেই ডিজিটাল, যেখানেই ইন্টারনেট, যেখানেই সোশ্যাল মিডিয়া, যেখানেই মার্কেটিং, যেখানেই লোককে প্রভাবিত করার ব্যাপার, যা নয় তা বোঝানোর যে ব্যাপার, তা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তাই আমরা কখনো এই সমাজে প্রকৃতভাবে জীবনে কিছু করতে গেলে রাহু থেকে কখনোই আমরা ক্রস করে বেরোতে পারবো না। তাই আমরা জীবনে যতই কষ্ট পাই না কেন, রাহুকে আগে মানতে হবে যে রাহু আমাদের জীবনে অনেক পজিটিভ ফল দিতে পারে। শুধুমাত্র রাহুকে আমরা নেগেটিভ ভাবে ভাবলে সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তে পারে। তাই প্রতিটা মানুষকে রাহুর দিক থেকে সার্বিক পজিটিভ ফল কাজে লাগানো উচিত। রাহুকে শান্ত করতে পারলে, রাহুকে বুঝতে পারলে, কেননা এই সমাজ ব্যবস্থা অত্যন্ত আনপ্রেডিক্টেবল। আমরা যতই অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বিভিন্ন কথা বলি না কেন, যেমন রাহুকে কোনোভাবে বোঝা যায় না যে রাহু কখন কিভাবে ফল দেয়। অনেক দিক থেকে রাহুকে বোঝানো যেতে পারে। রাহু একটা ঘরে থাকে, সেই ঘরের কারকতাটা গ্রহণ করে নেয়। রাহু যে গ্রহের সঙ্গে থাকে, মাঝে মাঝে সেই গ্রহের কারকতাটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করে। রাহুর মধ্যে ছল, কপটতা, মিথ্যা কথা বলা, আবার রাহুর মধ্যেই মানুষকে ম্যানুপুলেট করা, প্রকৃত ব্যাপারটাকে বুঝে নেওয়া, কুটিল জটিল বুদ্ধি, টেকনিক্যাল জ্ঞান, মানুষ আপনার বলার, আপনি যে কোনো মানুষকে যে কথাটা বলছেন, সেই মানুষ কি ভাবছে, কি কথা বললে সেই মানুষটা খাবে, এই যে কথাটা, এই যে লোককে ফিল করাটা, এই জায়গাটা কিন্তু রাহু প্রদান করে। যত রকমের আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে, যত রকমের মাইন্ড গেম আমরা খেলি, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে মোবাইল ফোন, আমাদের প্রতি মুহূর্তে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে, আমাদের এই লোন থেকে শুরু করে বিভিন্ন মেসেজের মাধ্যমে আমাদের যে বিভিন্নভাবে যে টেনে রেখেছে, ধরে রেখেছে বিভিন্নভাবে, এই যে ইলিউশন, এই যে ভ্রম, এই যে মিথ্যা কল্পনার দুনিয়া, তা কিন্তু রাহু প্রদান করে। আবার এই রাহুই আপনি মনে করলে রাহুকে দিয়ে অনেক কিছু কাজ করাতে পারেন, কারণ রাহুর মধ্যে রয়েছে ছলনা, রাহুর মধ্যে রয়েছে টেকনিক্যাল বুদ্ধি, রাহুর মধ্যে রয়েছে প্রকৃত জায়গাকে বুঝে নেওয়ার এক অব্যর্থ ক্ষমতা। তাই শুধুমাত্র দোষারোপ না করে, কারণ এই সমাজ ব্যবস্থা রাহু দ্বারা কন্ট্রোল অবশ্যই, তাই রাহুর থেকে আপনাকে ডেফিনেটলি ফল পেতে হবে। আপনার নিজের শনি, বৃহস্পতি, চন্দ্র, বুধ, এই গ্রহগুলো আপনার নিজস্বতাকে, নিজের মধ্যে যে পবিত্রতা রয়েছে, যে ডিভাইনিটি রয়েছে, সেই ব্যাপারটাকে ধরে রাখে। কিন্তু সমাজের বুকে চলতে গেলে যে কাঁটার প্রয়োজন হয়, সেই কাঁটা হচ্ছে রাহু। সমাজের বুকে চলতে গেলে যেভাবে আপনাকে টেকনিক্যাল বুদ্ধি খাটাতে হয়, যেভাবে মানুষকে আলটিমেটলি বোঝাতে হয় যে কোনো সিচুয়েশন বা যে কোনো বিষয় কিভাবে ঘুরে যেতে পারে, কতটা সহজ জিনিস যেভাবে জটিল হয়ে যায়, অনেক অনেক মানুষ জাস্ট বুঝতে পারে না যে কি রয়েছে, এই ব্যাপারটা রাহু প্রদান করে। যত রকমের আনপ্রেডিক্টেবল ঘটনা, যত রকমের ছলনা, যত রকমের আমরা যে বিভিন্ন ট্র্যাপের মধ্যে ফেঁসে যাই, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ট্র্যাপ, এমন কিছুভাবে অভিনয় করলো যে আমার এই টাকা লাগবে, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কিছু টাকা দিন আমাকে অন্তত, আপনি ফেঁসে গেলেন। বা হানি ট্র্যাপ রয়েছে, বিভিন্ন ধরনের যে ট্র্যাপ রয়েছে, তা কিন্তু রাহুর ব্যাপারই রয়েছে। তাই এই সমাজ ব্যবস্থায় আমাদের প্রথমেই নিজেদের কাছে প্রতি ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক, নিজের বুদ্ধিকে প্রকৃতভাবে কাজে লাগানো। যদি আমরা মহাভারতে দেখি, সেখানে অলরেডি এই যে ঘোড়া ছুটে চলেছে, ঘোড়া হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু যে সারথি রয়েছে সে কিন্তু তার হাতে লাগাম রয়েছে, সে কিন্তু ধরে রয়েছে, সে আর হাতে কন্ট্রোলিং রয়েছে। কিন্তু রাহুকে আমরা বলতে পারি মন, যার চাহিদার কোনো শেষ নেই, যার কোনো মানে ডিজায়ারের কোনো শেষ নেই, চাওয়া, এই চাই, ওটা চাই, সেটা চাই, মানে এই যে চাহিদা, এটা কিন্তু রাহু প্রদান করে। এই ডিজায়ারকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব লাইফে, কোন জায়গায় আমার জীবনে ডিজায়ার রাখবো, কোনভাবে মানুষকে আমি পড়বো, কোনভাবে মানুষের সার্বিক ব্যাপারকে উপলব্ধি করে নিজের জীবনের প্ল্যানিংগুলোকে সাজাবো, তা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। সার্বিকভাবে এই যে মানুষকে ম্যানুপুলেট করে দেওয়ার যে ব্যাপার,
বিভিন্ন জায়গা, বিভিন্ন মার্কেটিং লাইন থেকে আজকে পলিটিক্যাল লাইনেও এই যে মানুষকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, এই জায়গাটা রাহু থেকে আসছে। তাই রাহুর জায়গাটাকে বুঝতে গেলে আপনাকে আগে শান্ত হতে হবে, আগে স্টেবল হতে হবে, আগে আপনার লগ্নপতিকে স্ট্রং হতে হবে, আপনার বাচ্চাটে যেখানে রাহু রয়েছে তার জায়গাটাকে স্ট্রং করতে হবে। রাহু আলটিমেটলি যে ঘরে রাহু বসে রয়েছে বা যেই গ্রহগুলোকে রাহু প্রভাবিত করছে সেই গ্রহগুলোর অবস্থানকে ভালো করতে হবে। এবং রাহুকে স্টেবল করতে গেলে, রাহুকে স্ট্রং করতে গেলে রাহুর মন্ত্রপাঠ আবশ্যক। ডিরেক্টলি ভাবে রাহুর কোনো প্রতিকার হয় না। অনেক অনেক মানুষকে আমি দেখেছি কলকাতার অনেক অ্যাস্ট্রোলজার গমিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু প্রকৃতভাবে রাহুকে কন্ট্রোল করা সব থেকে, কন্ট্রোল করা মানে আমি বলতে চাইছি সঠিকভাবে, এমন একটা এনার্জি, এমন একটা আনস্টেবল এনার্জি, আনপ্রেডিক্টেবল এনার্জি, যে এনার্জি ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে এবং সেই এনার্জিকে আপনি জীবনের যতক্ষণ পর্যন্ত না পজিটিভ কাজে না লাগাচ্ছেন সেই এনার্জিটাই আপনার নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে। খুব সাবধান। সেই এনার্জিকে আপনাকে কাজে লাগাতে হবে, চ্যানেলাইজ করতে হবে পজিটিভ ভাবে। এই পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে, শান্ত হতে হবে, ধৈর্যশীল হতে হবে, শনি বৃহস্পতি শুভ গ্রহের পাওয়ার রাখতে হবে, কারণ এরাই কিন্তু আপনার প্রকৃত মস্তিষ্ক, প্রকৃত ব্রেন, এরাই আপনাকে প্রকৃত প্ল্যানিং করাবে। এবং রাহুকে শান্ত করার জন্য রাহুর যে মন্ত্রপাঠ, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ, এই যে মন্ত্র, এই যে মন্ত্রের ভাইব্রেশন এক অন্য লেভেলের মাত্রা প্রদান করবে, কারণ রাহুর মধ্যে সেই ভাইব্রেশনটা আপনার জীবনে দরকার। রাহুর এই ভাইব্রেশন বা এই জায়গাটা না পেলে আপনি জীবনে অনেক ক্ষেত্রে অনেক কিছুর ব্যাপারে বঞ্চিত হয়ে যাবেন। কেননা আপনারা খুব ভালোভাবে দেখবেন সমাজ ব্যবস্থায় কে কতটা শিক্ষিত হলো কি হলো না, কে প্রকৃত কোন ব্যাপারে কতটা ট্যালেন্ট অ্যাকোয়ার করলো সেটাও বড় কথা নয়। সব জায়গায় একটা পলিটিক্যাল ব্যাপার, ম্যানিপুলেটিং ব্যাপার, সব জায়গায় একটা পলিটিক্স ব্যাপারটা কাজ করে, কারণ আলটিমেটলি সমস্ত অর্গানাইজেশনে, সমস্ত জায়গায় আলটিমেট ম্যানেজ করার প্রয়োজন হয়। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেখানে আপনার কতটা স্কিল রয়েছে, স্কিল অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা শনি বৃহস্পতির পাওয়ার রয়েছে, কিন্তু স্কিলের পাশাপাশি আমি স্কিলকে কখনো অবজ্ঞা করতে পারি না, ধৈর্যশীলতাকে কখনো অবজ্ঞা করতে পারি না, শনির বৃহস্পতি পাওয়ারকে কখনো অবজ্ঞা করতে পারি না। কিন্তু এমনও অনেক লোক আছে, এমনও অনেক অর্গানাইজেশনে রয়েছে যেখানে যেই মানুষটা আলটিমেটলি উপরে রয়েছে তার আলটিমেটলি আপনার তার থেকে ভালো স্কিল রয়েছে। সে জানে কোথায় তেলটা সে দিতে হবে, সে জানে কিভাবে খেলতে হবে, এই যে খেলার বুদ্ধিটা সে কিন্তু রাহু প্রদান করে। তাই আমরা রাহুকে অবজ্ঞা করতে পারি কি করে? এই ফাটকা ইনকামের জায়গায় রাহু লুকিয়ে রয়েছে। কোন ভাবে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেই জায়গাটা রাহুর উপর রয়েছে। কিভাবে মানুষকে বলবেন, কিভাবে মানুষ আপনার কথাটা খাবে, এই যে নিজেকে বেচার যে ক্ষমতা, বেচা যেহেতু অন্য বেচা নয়, বেচা আমাদের বিভিন্ন পলিটিক্যাল দল থেকে শুরু করে মার্কেটিং, এই যে মার্কেটিং ব্যাপারটা যে আমার প্রোডাক্ট সব থেকে ভালো, এই যে বোঝানো বা আমি নামক ব্র্যান্ডটা সব থেকে স্ট্রং, এটা কে দেবে আপনাকে? রাহু দেবে। মানুষের মধ্যে আমি যদি খোঁজেন, প্রতিটা মানুষের মধ্যেই উইকনেস আছে, প্রতিটা মানুষের কিছু না কিছু জায়গায় তার দুর্বলতা থাকবেই থাকবে। কোনো মানুষ একদম দেবতার মতো পবিত্র হয় না, কিছু না কিছু জায়গায় তার ডেফিনেটলি দুর্বলতা থাকবে, কিন্তু সেই জায়গাটা তার হাইড করে এই যে একটা ডিভাইনিটি শো করা যে সেই যেন সব থেকে বড়, যে তার কোনো কিছু ভুল হয় না, এই যে বড় একটা দেখানো ব্যাপারটা, এই যে দেখনদারি ব্যাপারটা, এই যে শো আপ করার ব্যাপারটা, এটা কে প্রদান করে? রাহু প্রদান করে প্রকৃতভাবে। আমরা অনেক ক্ষেত্রে দেখবেন অনেক অর্গানাইজেশনে আলটিমেট তার থেকে, আপনিও তার নিজের কোনো স্টাফ, তার থেকে হয়তো আপনার অনেক ভালো স্কিল রয়েছে, কিন্তু সে ম্যানিপুলেট করে সেই জিনিসটাকে প্রকৃত কাজে লাগাচ্ছে। তাই রাহুকে শান্ত করতে গেলে রাহুর মন্ত্রপাঠ করা আবশ্যক, এবং মন্ত্রপাঠ যখন করবেন তার প্রকৃত ভাইবসটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এবং রাহুকে শান্ত করতে গেলে আপনাকে প্রতি ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আটমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, সেক্ষেত্রেও রাহু অনেক শান্ত হয়। এবং রাহু যে গ্রহর সঙ্গে অবস্থান করছে তার প্রকৃত ডিগ্রিগত ডিফারেন্সগুলোকে দেখতে হবে, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলোকে দেখতে হয়। এবং আপনাকে রাহুর প্রকৃত এনার্জিকে কাজে লাগাতে হলে মানুষকে বোঝাতে হবে, মানে কথার পর কথা থাকবে, কথার পর অ্যাবজর্ব করে নেওয়া নয়। আপনাকে কেউ কিছু বললে তার পাল্টা যুক্তি থাকবে,
শুনে নেওয়া নয়, এই যে জায়গাটা মেনে নেওয়া নয়। কারণ আমরা অনেক ক্ষেত্রে কি করি, জীবনে মানতে 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 আলটিমেটলি সব হারিয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে আপনি যখনই কোনো সমাজে মিশবেন, হয়তো আমাদের গার্জেনের কাছে সবসময় এমন করা যায় না, তাদেরকে সম্মান দিতে হয়, তাদেরকে বলতে হয়, কিন্তু যখন আমরা কোনো একটা প্রফেশনে আসবো, আপনার কথা আপনাকে যে অ্যালিগেট করছে তার প্রকৃত কথা আপনাকে থ্রো করতে হবে, তার যুক্তি দিতে হবে। হয়তো সেই মুহূর্তে আপনি দিতে পারছেন না, কিন্তু দিতে হবে আপনাকে। তার জন্য রাহুর পাওয়ারকে প্রকৃতভাবে কাজে লাগাতে হবে। এবং যখন যখন নেগেটিভ নেগেটিভ যোগগুলো চলে, তখন রাহুর মন্ত্র পাঠ করুন। পারলে সেই রাতে না ঘুমিয়ে 12টা থেকে মন্ত্র পাঠ করতে বসুন, দেখুন কি ফল পাবেন, জাস্ট দেখে নিন। বোঝা গেল কি বললাম? এবং গঙ্গা স্নান করতে পারেন, অনেক উপকার পাবেন। কোনো বড় কোনো জলাশয়ের ধারে একটু বসতে পারেন, নিজে প্ল্যানিং করতে পারেন। এবং আপনি মানুষকে কিভাবে বোঝাবেন আপনার জায়গাকে, আপনি কিভাবে লোককে খাওয়াবেন, সেটা আপনার কাছে রয়েছে। সেই ক্ষমতা কিন্তু রাহু দেয়। তাই সুতরাং অবজ্ঞা করি কি করে যায় রাহু নেগেটিভ। বোঝা গেল কি বললাম? আমাদের জীবনে সবকিছুই লাগে। এমন এমন ঔষধ আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রকৃত বিষ, কিন্তু সেগুলো দিতে হয়, ঠিক আছে? তো তার প্রকৃত প্রয়োগ কিন্তু প্রকৃত জায়গায় করতে হয় এবং প্রকৃত ডোজে করতে হয়। বেশি হয়ে গেলে কিন্তু সেটা বিষ হয়ে যাবে, সেটা টক্সিক হয়ে যাবে। তো রাহুর ক্ষমতাটাও ঠিক তাই, ঠিক আছে? যেখানে দরকার সেখানে কাজে লাগাতে হবে এবং প্রকৃতভাবে আপনাকে বোঝাতে হবে, আপনাকে খেলাতে হবে। এই জায়গাটাই, খেলাটাই দরকার, সেখানেই রাহু প্রদান করবে। তবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। শর্টকাট বিশেষে উন্নতি করা এবং স্মার্টলি কাজ করা, ইন্টারনেট সোশ্যাল মিডিয়াকে প্রকৃত জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো, তা কিন্তু রাহু প্রদান করে। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। শুধুমাত্র কাঁদলে হবে না যে আমার জীবনে এত সমস্যা, আমি কি করবো, জীবনে সব মরে যাবো। সমস্যা জীবনে যতদিন বাঁচবেন জীবনে সমস্যা থাকবে। জীবন মানেই সমস্যা। জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি ভাঁজে এক এক ধরনের সমস্যা। এই যে আনপ্রেডিক্টেবল সমস্যা, তা কিন্তু রাহু। আবার আমরা যে কেউ বিভিন্ন অ্যাডিকশনের মধ্যে ডুবে রয়েছি, কারোর মধ্যে সেক্সুয়াল অ্যাডিকশন, কারোর মধ্যে বিভিন্ন মদ গাঁজার অ্যাডিকশন, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের অ্যাডিকশন থাকতে পারে, সে নিয়ে আর বিস্তারিত করবো না। তাও কিন্তু রাহু। আবার রাহুর মধ্যে রয়েছে হচ্ছে মানুষকে বোঝানো বা ম্যানিপুলেট করা, বা মানুষের কে বুঝে আলটিমেট যে কুটিল জটিল যে বুদ্ধি, এই যে শকুনি মামার যে বুদ্ধি, তা কিন্তু অ্যাকচুয়ালি রাহুর বুদ্ধি। দেখবেন শকুনি মামারও কিন্তু একটা অন্য লেভেলের শয়তানি বুদ্ধি ছিল, সে কিন্তু ফিল করতে পারতো। শকুনি মামার যে জায়গাটা, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাগবে। অবশ্যই আমাদের কৃষ্ণকে মনে রাখতে হবে। আমাদের প্রতি ক্ষেত্রে কৃষ্ণের পরামর্শই আমাদের জীবনের সার্বিক পরামর্শ। সেটাই দেবগুরু বৃহস্পতিদেবের ক্ষমতা, শনির ক্ষমতা, ধৈর্যশীলতা, অধ্যাবসায়, জীবনের স্ট্রাগল, পরিশ্রম। কিন্তু এই সমাজে আপনার লোককে চিনতে গেলে, বুঝতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে রাহুর পাওয়ারকেও এইভাবে কাজে লাগাতে হবে। শকুনি মামার যে পাওয়ার, এই যে বুঝে ফেলার যে ক্ষমতা, এই যে ছলনার যে ক্ষমতা, তা কিন্তু লাগে। তাই আমরা অবহেলা কাউকেই করতে পারি না। প্রয়োজনে অনেক কিছুই কাজে লেগে যায়, তাই না? শত্রুকে নির্মূল করতে গেলেও আমাদের কাজে লাগে। তো এগুলো মনে রাখতে হবে আমাদের, এগুলো ফিল করতে হবে, বুঝতে হবে। শুধু কাঁদলে হবে না, কাঁদবো আমরা, কিন্তু কেঁদে সেখান থেকে শক্ত হয়ে উঠে আসবো, যাতে আমরা যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসবো নতুন রূপে যেন বেরিয়ে আসতে পারি। সেই ক্ষমতা আপনাকে রাহু প্রদান করে। এই যে রিবিল্ড হবে, রিবার্থ হবে আপনার ফিনিক্স পাখির মতো, সেই ক্ষমতা রাহু প্রদান। রাহু মানুষকে নতুন ভাবে তৈরি করতে পারে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।